আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন এবং আমার ভূতের প্রোগ্রামগুলো নিয়মিত শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে 3 দিন ঠিক রাত 10টায়। বদ্রু আলম মানে ভূতের সিরিজ, আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনায় নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম। আজকে আমাদের কাছে যে ভাইটির ঘটনা লিখে পাঠিয়েছেন তার নামটি লিখে দেন নাই। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ঘটনাটি শুনে আসি। রহমান বেগ একজন সরকারি কর্মকর্তা, ফ্যামিলি প্ল্যানিংয়ে একজন পরিদর্শক। মাসিক মিটিংয়ে অংশগ্রহণ করতে থানা স্বাস্থ্য অফিসে এসেছেন। মিটিং শুরু হতে হতে দুপুর পার হয়ে গেল। রহমান সাহেব কর্মকর্তাদের আচরণ খুব বিরক্ত। সময় জ্ঞান নেই, মনে মনে বিড়ি বিড়ি করে বলল, আসলে রহমান সাহেবের বা কী দোষ? থানা সদর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে রহমান সাহেবের বাড়ি। যদিও বা বাসে সবটা রাস্তা যাওয়া যেত তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু 7 কিলোমিটার বাসে আর বাকিটা পথ সাইকেলে যেতে হবে। তাই সন্ধ্যা হবার আগে যত তাড়াতাড়ি সম্ভব রওনা হওয়া যায় ততই ভালো। কিন্তু কি দুর্ভাগ্য, মিটিং শেষ হলো মাগরিবের প্রায় 1 ঘন্টা পর। রহমান সাহেব পরিমরি করে বের হতে যাবে এমন সময় থানার স্বাস্থ্য কর্মকর্তা ডাক দিলেন। প্রচণ্ড বিরক্ত বোধ করলেও রহমান সাহেব যতটুকু সম্ভব মুখে হাসি রেখে ঘুরে দাঁড়ালেন। থানা কর্মকর্তা ইশারায় তার রুমে যাওয়ার জন্য বলল। রহমান সাহেব পিছু পিছু রুমে যেতেই কর্মকর্তা তাকে বসতে বললেন। প্রায় 1.5 ঘন্টা বিভিন্ন রকম কথাবার্তা বলে রহমান সাহেবকে বিদায় দিলেন। বাস স্ট্যান্ড এসে দেখে কোনো বাস নেই। ঘড়িতে তখন 9টায় ছুঁই। শহরগুলোতে এটা একটা সমস্যা, 8টার পরে কোনো বাসেই ছাড়তে চায় না। মোটামুটি 8 থেকে 10 জন লোক এক জায়গায় জড়ো হয়েছে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কোনো যানবাহনে না গেলে তো সমস্যা। এমন সময় একটি টেম্পো এগিয়ে আসলো। এই লোকগুলোকে একটি নির্দিষ্ট গন্তব্য পর্যন্ত ডাবল ভাড়ায় পৌঁছে দিতে রাজি হলো। টেম্পুতে বসে রহমান সাহেব খুবই দুশ্চিন্তা করতে লাগলো। এই পথটা না হয় টেম্পুতে সবার সাথে যাওয়া যাবে, কিন্তু বাকি পথটুকু কেমনে একা একা যাবে? গ্রামের দিকে তো 8টা বাজতে ভূতের নীরবতা সৃষ্টি হয়ে যায়। রহমান সাহেব মনে মনে কিছুটা ভয় পেতে লাগলো। রহমান সাহেব টেম্পু থেকে নির্দিষ্ট গন্তব্যে নেমে কোনার চা পানের দোকানটার দিকে পা বাড়ালো। রহমান সাহেব থানার সদরে আসলে ওনার সাইকেলটা কোনো ওই চা পানের দোকানে রেখে যায়। দোকানদার হেকমত আলী খুব সজ্জন ব্যক্তি, যে কেউ ওনার দোকানের কাছে সাইকেল রিক্সা রেখে যায়। উনি দোকানের পাশাপাশি এগুলো নজর রাখেন, বিনিময়ে কারো কাছ থেকে কোনো কিছু নেন না। সবাই ওনার দোকানে চা পান খেয়ে যায়। রহমান সাহেবকে দেখে হেকমত আলী দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করলো। রহমান সাহেব কারণ বলতে পাশের দোকানের সামনে বেশিত বসা একটি লোক বলে উঠল, সরকারি অধীনস্থ কর্মকর্তাদের সময় জ্ঞান বলে কিছুই নেই। রহমান সাহেবও সাইজ জানালো। 4 কাপে চিনি দুধ দিতে দিতে হেকমত আলী কয়েকবার রহমান সাহেবকে আজ রাতে থেকে যাওয়ার জন্য অনুরোধ করলো। রহমান সাহেব বেশি রাত হওয়াতে ভয় পেলেও বলল, না রে ভাই, থাকা যাবে না, বাড়িতে স্ত্রী সন্তানরা দুশ্চিন্তা করবে। হেকমত আলীও মেনে নিল। তখন তো আর মোবাইলের কোনো ব্যাপার স্যাপার ছিল না। রহমান সাহেব একটি পান মুখে দিয়ে সাইকেল নিয়ে রওনা হলো গ্রামের উদ্দেশ্যে। আকাশে চাঁদ দেখে রহমান সাহেব খুবই খুশি হলো। যাক, চাঁদের আলোয় ভালোভাবে যাওয়া যাবে। গ্রামের নির্জন রাস্তা, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো অদ্ভুত এক আলো আধারে মায়াজাল বিছিয়ে রেখেছে রাস্তায়। কিছু পথ যেতে যেতে রহমান সাহেব অদ্ভুত একটা জিনিস আবিষ্কার করলো। রাতের বেলা গাছের নিচে একটু ভাবসা গরম ভাব থাকে। ডানের মোড়ের জঙ্গলটায় হঠাৎ রূপালি একটা আভা চোখে পড়ল। রহমান সাহেব কিছুটা চমকিত। সাইকেলের বেল দিতে দিতে রহমান সাহেব ডানের মোড়টা ঘুরল। রহমান সাহেব মনে মনে একটু হাসলো। ডানের মোড়ে আসলে একটা বড় পুকুর আছে, যেটায় চাঁদের আলো পড়ে রূপালি একটা আভা তৈরি করছে। পুকুরের মাঝখানে একটা সাদা হাঁস একলা ভাসছে। সামনেই কর্মলা কবরস্থান। রহমান সাহেব আবার গোরস্থানের ভয় পায় না।
যদিও এই কবরস্থান নিয়ে অনেক কথা প্রচলিত। রহমান সাহেব আবার সাইকেলে বেল বাজাচ্ছে। রাস্তায় কেউ নেই, তবুও রহমান সাহেব সাইকেলে ইচ্ছে করে বেল বাজাচ্ছে। গোরস্থানের মাঝখানে তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। কিছু মানুষের ফিসফিস কথা শোনা যাচ্ছে। রহমান সাহেব লক্ষ্য করলো গোরস্থানটার শেষ দিকে কিছু মানুষ লাইন ধরে দাঁড়িয়েছে। সামনে একটা লাশ। রহমান সাহেব ভাবলো কেউ হয়তো মারা গেছে, সেটার জানাজা হচ্ছে। রহমান সাহেব সাইকেলটাকে রাস্তার একটা গাছে হেলান দিয়ে জানাজায় শরিক হলো। আসসালামু আলাইকুম বলে বাম দিকে তাকাতেই দেখলো আশেপাশে কেউ নাই, শুধু সামনে লাশটা পড়ে আছে। রহমান সাহেব অজ্ঞান হয়ে পড়ল। আমাদের কাছে এমন ভয়ানক ভৌতিক ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন। আপনি চাইলে আপনার ভয়েসও আমার কাছে শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক বদরুলে খান, জিমেল khanbt034@gmail.com এবং হোয়াটসঅ্যাপ 01531334096। আপনি আপনার মেসেজ অথবা ভয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার ঠিক রাত 10টায়, সপ্তাহে 3 দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।